আমার দুটি কথা বলবো এই জন্য যে এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীরা আজকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তাদের মেধা যোগ্যতা এবং দক্ষতা দিয়ে অবস্থান করছেন এবং এই স্কুলের জন্য এত তাদের যে মায়া, এই স্কুলের জন্য এত দরদ, তার প্রমাণ হলো এই ৬৫ বছর পূর্তি অনুষ্ঠান। আমি শুধু ৯১ ব্যাচকেই এটা বলবো না, এই বিদ্যালয় থেকে যারাই পড়াশোনা করে এই স্কুলের টানে এই অনুষ্ঠানে সংযুক্ত হতে যাচ্ছেন সবার দৃষ্টি আকর্ষণ করছে এবং সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি তাদের এই মহৎ উদ্যোগের জন্য। আমাদের শুধুমাত্র এই অনুষ্ঠানটি নয়, এই স্কুল সহ গিলাসপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজও হয়েছে, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলা যাতে তাদের এই দৃষ্টি পড়ে যে এই আমাদের আগত ভবিষ্যৎ প্রজন্মকে যেন তারা দিক নির্দেশনা দেয় এবং উৎসাহিত করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখেন। আমাদের পূর্তি অনুষ্ঠানে আমি অনুরোধ করব আমাদের যে অতিথিবৃন্দ আসবেন এবং এই বিদ্যালয়ের যারা অনেক সিনিয়র যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে আমি একথা বেশি এই কথাটি প্রচার করার জন্য বলবো যে দেখা গেছে এই গিলাসপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সহ আরও গিলাসপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীর যে অভিভাবকবৃন্দ তারা সচেতন নয়, তাদেরকে বিভিন্ন সভা করে বিভিন্নভাবে বৃত্তি দিয়ে বিভিন্ন এলাকাবাসীর অনেক লোকের দান আর্থিক সহযোগিতা দিয়েও বিদ্যালয়মুখী করা যাচ্ছে না এবং বিশেষ করে এরা স্কুলে নিয়মিত আসে না। তাই অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে যারা আছেন এবং আমরা অভিভাবকদেরকে উৎসাহিত করে তাদেরকে বিদ্যালয়মুখী যদি করে তুলতে পারি, নিয়মিত স্কুলে আসে এবং পাঠদানে তারা অংশগ্রহণ করে, তাহলে আমাদের এই শিক্ষার মান উন্নয়ন হবে। সম্মানিত অতিথিবৃন্দ, আমার এই স্কুলের সাবেক প্রধান শিক্ষক খুব সুন্দর করে অত্যন্ত সারগর্ভ কিছু কথা বলেছেন। উনি আসার ৫ বছর পরে আমি এই বিদ্যালয়ে যোগদান করি এবং তখন অনেক শিক্ষার্থীরা এখান থেকে পাশ করে মেধার স্বাক্ষর রেখে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই শিক্ষার অবদানে এলাকার বিভিন্ন গুণীজন বিভিন্ন সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তখন অভিভাবকরাও আমাদেরকে উৎসাহিত করতেন এবং নিয়মিত যোগাযোগ করে শিক্ষার্থীদের প্রতি তাদের যে আকর্ষণ সেটা বাড়িয়ে দিতেন। আমাদের প্রতিষ্ঠানের আমি যে সময় যোগদান করি ৯৩ সালে এই স্কুলে এসে আমি যখন যোগদান করি তখন ৯৩ সালের রেজাল্ট ফলাফল এসএসসি পরীক্ষার ফলাফলের আগ মুহূর্তে আমি আসি। তখন আজকে যে আমাদেরকে সুদূর আমেরিকা থেকে বাহারিয়া যে উৎসাহিত করতেছেন এবং এই প্রাণের স্কুলকে উনি নিয়ে অনেক স্বপ্ন দেখছেন, তিনি খুব ভালো রেজাল্ট করেছিলেন। তখন আমাদের এই স্যারের দক্ষতায় উচ্চতর গণিতে সে 90-র উপরে নাম্বার পেয়েছিল। তখন আমি বলেছিলাম যে একটা মফস্বল স্কুলের একটা স্টুডেন্ট যে উচ্চতর গণিতে তো সাফল্য অর্জন করেছে এবং টোটাল মার্কস অনেক বেশি ছিল, সামান্য মার্কের জন্য স্টার মার্ক পায়নি। উনি আজকে আমেরিকায় উনি অত্যন্ত সুনামের সাথে তার ডাক্তারি পেশা এবং অন্যান্য সামাজিক কর্মে জড়িত আছেন। আমি এরপর থেকে আমরা যারা শিক্ষক ছিলেন আমি যাদেরকে পেয়েছি ওনারা বিভিন্ন সময়ে শিক্ষা অর্জনের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করতেন এবং অনেক মূল্যবান পরামর্শ দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। আমি আপনাদেরকে আরো উৎসাহিত করবো এই জন্য যে আমরা একটা ব্যাচ পেয়েছিলাম 2018 সালে। এর আগেও আমাদের ছাত্ররা 1-2টা এরকম A+ ফার্স্ট ডিভিশন পেয়েছিল। তো 2018 সালে আমাদের একটা ব্যাচ তৈরি হয়েছিল যে ব্যাচে প্রায়
10 জন শিক্ষার্থী ছিল অত্যন্ত মেধাবী এবং আমাদের স্যারদের পরামর্শে তাদের যোগ্যতা তাদের ফুটিয়ে তুলেছিল। তাদের মধ্যে 2 জন A+ পেয়েছিল এবং 4 জন সামান্যর জন্য A+ পায়নি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই 6 জন, সম্ভবত 7 জন, আরো একজন পরে গেছে, 7 জনই বর্তমানে উন্নত বিশ্বে স্টুডেন্ট বিষয় তারা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কানাডায় আছে 1 জন, আমেরিকায় আছে 2 জন, লন্ডনে আছে 2 জন এবং অস্ট্রেলিয়ায় আছে 1 জন। আমি এই কথাটি এজন্য বললাম, আমাদের অভিভাবকবৃন্দ বা আমাদের যারা এই স্কুলের অবদানের জন্য চেষ্টা করছেন, তারা যদি এই কার্যক্রমে আন্তরিকভাবে আমাদের এই বিদ্যালয়ে বা এর সামনে এই এলাকার আরো বিদ্যালয়কে যদি এইভাবে উৎসাহিত করেন এবং শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখার জন্য আমাদেরকে সাহস দেন, পরামর্শ দেন, তে আমরা এই বিদ্যালয়কে আরো উপরে উন্নীত করতে পারব। আমি আমাদের এই পূর্তি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে এই আশা ব্যক্ত করে এবং আমাদের বিদ্যালয়ের একটি উন্নয়ন বরাদ্দ আসছে প্রায় 15 লক্ষ টাকা। এটা আপনার রঙের কাজ হবে, বাউন্ডারি হবে এবং একটা গার্ডওয়াল আছে অফিস কক্ষের পাশে, একটা ঝুঁকিপূর্ণ অবস্থান, এখানে একটা গার্ডওয়াল হবে। এখন তারা কাজ আগামী ডিসেম্বরের 1ম তারিখ থেকেই সম্ভবত কাজ করবে। আজকে আমাকে উনি বলছেন ইঞ্জিনিয়ার যে আমরা ডিসেম্বরের কাজ শুরু করে দিব, ডিসেম্বরের 7-10 দিনের ভিতরে কাজ সম্পন্ন করার চেষ্টা করব। তো আমাদের বিদ্যালয়ে যে রঙের কাজ করবে, তখন আপনারা মনে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলা এবং কিছু কাজ মেরামতের কাজ আছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের অফিস কক্ষের পাশে যে 2টি ওয়াশরুম করা হচ্ছে, এটাও যে বরাদ্দ দিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছেন, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে আবারও অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার, বর্তমান জেলা সরকার মুখ্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবকে। এবার সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি এই বিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ছাত্র ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব সিরাজুল ইসলাম সিথু স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত উপস্থিতি, আপনারা যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে এজন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি এই স্কুলের 1970 ব্যাচের ছাত্র। আমার অত্যন্ত আনন্দ লাগছে যে 55 বছর পরে এই স্কুলে আসিয়া আমি যে পরিচিত হয়েছি বা বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। আমি এই স্কুলের প্রাক্তন শিক্ষকদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের দক্ষতায় আমরা এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে আমি বিয়ানীবাজার মাতিউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে সেখান থেকে অবসর নিয়েছি। আপনারা জেনে হয়তো আরো খুশি হবেন, 80-র দশকে আমি কাতার চলে গিয়েছিলাম। সেখানে আমি বাংলাদেশ মাসুরুল হক মেমোরিয়াল স্কুলে 4 বছর শিক্ষকতা করে দেশে ফিরে এসেছি। সেখানে আমার শিক্ষকতার উজ্জ্বল স্বাক্ষর রয়েছে। আমাকে তখনকার যে অ্যাম্বাসেডর ছিলেন তিনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে এবং প্রায়ই বলতেন, আপনি কোন স্কুলের ছাত্র, এসএসসি কোন স্কুল থেকে পাশ করেছেন বা এইচএসসি কোথা থেকে পাশ করেছেন। তখন আমি বলেছিলাম আমি আমার গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করেছি। তখন অ্যাম্বাসেডর ছিলেন জনাব খালিকুজ্জামান সাহেব, রংপুর বাড়ি ছিল, এরশাদ সাহেবের বন্ধু ছিলেন এবং সহপাঠী ছিলেন। আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা এমন এক যোগ্য ব্যক্তির হাতে
এই কমিটির বার অর্পণ করে দিয়েছি, যার প্রতি সকলের আস্থা রয়েছে, শ্রদ্ধা রয়েছে আমার ছোট ভাই প্রফেসর জাকির হোসেনের প্রতি। আর এখানে আজকের বক্তব্য অনেকে বলতেছে অনেক আসে নাই বা আসলো না, আমি দেখছি এখানে যারা এসেছেন এরাই এনাফ। কবির ভাষায় বলতে হয়, আর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আগামী 65 বছর পূর্তি উৎসবকে সফল করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আনুষ্ঠানিকভাবে আমাদের এই মূল প্রোগ্রামের যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন উদ্বোধন হবে। আমি রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ককে অনুরোধ জানাবো এখানে আসার জন্য, এবং সাথে সাথে আমাদের আজকের যারা আমাদের সভাপতি এবং আহ্বায়ক সহ আমরা উপস্থিত যারা আছেন গুণীজন, সবাইকে এখানে এসে রেজিস্ট্রেশনটা উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের নীলাচড়া আদিবাসী উচ্চ বিদ্যালয়ের 70 ব্যাচ অর্থাৎ 2 নম্বর ব্যাচের জনাব সিরাজুল ইসলাম সিদ্ধু স্যার উদ্বোধনী কার্যক্রমটা ওনার মাধ্যমে উদ্বোধন হবে। ওনার প্রতি বিশেষ সম্মান রেখে অফলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উনি উদ্বোধন করবেন। ভিউয়ার্স, 65 বছর পূর্তি অনুষ্ঠানের সামনে লইয়া অফলাইন প্রথম রেজিস্ট্রেশন 1970 গিলাস আদিবাসী উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ছাত্র জনাব সিরাজুল ইসলাম শিক্ষক ছিলেন। তিনি মাতিউরা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক থাকা অবস্থায় রিটায়ার করছেন। ওনার মাধ্যমে অফলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন হইল, আলহামদুলিল্লাহ। রেজিস্ট্রেশনটা কারোর একটু কইবানি? আব্দুল শুকুর চৌধুরী প্রথম ব্যাচের ছাত্র। প্রথম ব্যাচের ছাত্র আব্দুল শুকুর চৌধুরী, তিনি অনুপস্থিত। ওনার পক্ষে রেজিস্ট্রেশন করতেছেন জনাব ব্যারিস্টার আব্দুল হালিম কাফি এবং আতিকুর রাজা চৌধুরী।
কোন বছর? একটা নিয়ে 91 একটা হইব নি সোহেল সোহেল মামা একটা রেস্টুরেন্ট লইব নি মামান জানতে নাই না মামান দিয়ে আনো 100 টাকা দিলেও কা দুইটা হইল কা একজন বাংলার দিলে নাকি ফ্যামিলি মেম্বার হইলে কিন্তু সংখ্যাটা বাড়বো আর কি, টাকার পরিমাণ বাড়বো। আলহামদুলিল্লাহ 3-24 টাকা। ঠিক আছে, আমি তো একটা করে নেব। রয়ন আছে রব্বি সরো যদি না আপনি টেকনোলজির মানুষ, আস্থা দিন টেকনোলজি থাকেন, অনলাইনে করবেন। অনলাইনে করতাম না। নাহলে সব তথ্য পাওয়া যায়নি তো ফিল আপ করার সময় হইতে না। দুইটা তো দিলাম। তুষণ হইল না, ডাটা লিগে তো আইসেন না এই প্রস্তুতি, কারণ ব্যাংকের অ্যাকাউন্টে অনলাইনে করে আসছো। আমরা টেস্ট করছি, কিন্তু ব্যাংক তো দিয়ে গেছে, দেরি হয়ে গেছে। মহেশ ভাইয়ের অ্যাকাউন্টও গেছে, কিন্তু পেমেন্ট গেটওয়ে সিস্টেম কি রকম? অ্যাকাউন্ট গেটের মাধ্যমে করছি। অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক চেঞ্জ করা আলহামদুলিল্লাহ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা 65 বছর পূর্তি অনুষ্ঠান গিলাসপুর আধুনিক উচ্চ বিদ্যালয়ের অফলাইন রেজিস্ট্রেশন চলের। আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ার পরে 91 বেচর উদ্যোগে আমরা এই সব কর্মযজ্ঞ 91 বেচর প্রধান উদ্যোক্তা সামাদ মিয়া জাকারিয়া ভাই, নুরুসামাদ চৌধুরী ভাই, বুরহান উদ্দিন ভাই এবং 92 বেচর বদরুল ইসলাম রাজা ভাই, ইংল্যান্ড প্রবাসী আবু সাইদ, নজরুল ইসলাম, সাহেল আহমদ, জিয়াউল ইসলাম টিটু ভাই এবং আরও যারা বিভিন্ন জায়গাতে আসেন, আমার আব্দুর রকিব চৌধুরী মামা, আর পর্তুগাল প্রবাসী, ফ্রান্স প্রবাসী, আমেরিকা প্রবাসী আমার সিটি অফ ওয়ারেন এর ক্রাইম কমিশনার, আমরা গিলাসরা হাই স্কুলের প্রাক্তন ছাত্র সুমন কবির, অনেকেই অনলাইনে তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন। তো 91 বেচর মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। আজকে আনুষ্ঠানিকভাবে অফলাইন রেজিস্ট্রেশন এটা উদ্বোধন হইল এবং অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে চলের। সিলেট থেকে সিলেট শহরও দেখেন আইসেন আমার আব্দুল সালাম ভাইও আইসেন, আমরা নূর মোহাম্মদ চৌধুরী বাইও আইসেন রেজিস্ট্রেশন করা লাগে এবং প্রোগ্রামও পার্টিসিপেশন করা লাগে। আর আমরা এখানে উপস্থিত আছেন আমরা আজকে এই যে গিলাসপুর আধুনিক উচ্চ বিদ্যালয়ের আমরা নূর মোহাম্মদ চৌধুরী ভাইয়ের রেজিস্ট্রেশন করা দেখুকা। গিলাসপুর আধুনিক উচ্চ বিদ্যালয়ের প্রথম বেচর ছাত্র জনাব আব্দুল শুকুর চৌধুরী সাহেবের পক্ষে অফলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করছেন আমরা আতিকুর রাজা চৌধুরী হিসাবে। আর সশরীরে উপস্থিত আছেন দ্বিতীয় বেচর ছাত্র জনাব সিরাজুল ইসলাম সাহেব, উনিও ওনার রেজিস্ট্রেশন কমপ্লিট করছেন। তো আজকে অনুভূতি আমরা নিতাম চাইমু। প্রথমে আমি অনুভূতিটা নেওয়ার লাগে আমরা সদ্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে তালিকাভুক্ত আমরা গিলাসপুর কৃতি সন্তান জনাব ব্যারিস্টার আব্দুল হালিম কাফি সাহেবের আমি তার অনুভূতি ব্যক্ত করার লাগে অনুরোধ জানিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা আসলে খুবই খুশি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে অফলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন করতাম পারছি। এই সেই উদ্বোধন যিনি হলেন আমাদের স্কুলের প্রবীণ ছাত্র 1970 ব্যাচে শ্রদ্ধেয় বড় ভাই সিরাজুল ইসলাম, উনি এক্স হেড টিচার, এবং ওনার এক চাচা আব্দুল শুকুর চৌধুরী, ওনার পক্ষে উনি প্রথম ব্যাচের ছাত্র, ওনার পক্ষে আমরা রেজিস্ট্রেশন সম্পাদন করলাম। এখন সবাই স্বতঃস্ফূর্তভাবে অফলাইন রেজিস্ট্রেশন সম্পাদন করতেছেন। আমিও আজকে সম্পাদন করে ফেলবো, যদিও চাইছিলাম আমি অনলাইনে করব, কিন্তু আমি আমার ফ্যামিলি মেম্বার সহ সবার পক্ষে আমি অফলাইনে রেজিস্ট্রেশন করব। আমি দেশ বিদেশে যারা আছেন তাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য অথবা অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য সবিনয় অনুরোধ করব। কারণ হচ্ছে এই প্রোগ্রামটা আমরা সফল এবং সুন্দরভাবে সম্পন্ন করতে হলে আমাদের সবাইকে রেজিস্ট্রেশন করে আমাদের উপস্থিতিটা নিশ্চিত করতে হবে। আমি সবার উপস্থিতি নিশ্চিত করার জন্য অনলাইন এবং অফলাইন রেজিস্ট্রেশন সম্পাদনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনুভূতি শুনছিলাম। আসলে আপনি তো আমাদের এই প্রোগ্রামের টাইটেল স্পন্সরও,
প্লাস এখন যে অনলাইন অফলাইন রেজিস্ট্রেশন যেটা হইল আমরা এটা শুনলাম যে পরিবারের সদস্য যারা আছেন তারা লাগেও রেজিস্ট্রেশন করার সুযোগ আছে এটাতে আপনি পরিবারের সবার লাগে করা আলহামদুলিল্লাহ। আমার জয়নাল মামা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অফলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আপনারা সবাই অফলাইন এবং অনলাইনেও সুযোগ আছে, 2-1 দিনের ভিতরে আপনারা লিঙ্ক পাইবা। আপনারা পরিবারের সদস্য সহ মা বাবা যারা আছেন তারা সহ সবাই রেজিস্ট্রেশন করে যাবে এবং অনুষ্ঠানে যোগদান করবা। আমরা অতি আগ্রহে অপেক্ষায় আছি আগামী 9-10 তারিখের প্রোগ্রামের লাগে। ধন্যবাদ সবাই। আলহামদুলিল্লাহ আমরা 91 বেচর জাভেদ ভাই আছেন অফলাইন রেজিস্ট্রেশনরে আজকে ওইলগি সফল করার লাগি গত পরশুদিন থেকে খুব বেশি কষ্ট করছেন এবং আমরা যে এই যে ফরমেশন যেটা যে ফরম্যাটে অফলাইন রেজিস্ট্রেশনের এগুলা কালকে রাত্রে যতটুকু আমি যদি ভুল না করি যে সম্ভবত 12টা 12:30 দিকে লইয়া আইছেন। তো আজকে এই যে অতটুকু আপনি কষ্ট করছেন আজকের এই খাল দেখিয়ে কিন্তু আপনার কষ্টটা ভুলে গেছেন নি? আমি যদি এক কথা কই ওয়াও আমার অনেক ভালো লাগে, এই কষ্ট আমি বলিয়া আমার মনে হয় আজকে যে আমি সফল হয়ে গেছি ও কারণেও যে এত ভালো লাগে যে সবে যে মানে আমি অবাদি যদি একটু দেখাইতাম যে কীভাবে অফলাইনে রেজিস্ট্রেশন করতে চাইরা বা কররা সব যে অত উৎসাহিত। আর আসলে আমরা যে কোনো সুযোগ নাই যে মানে রেজিস্ট্রেশন ছাড়া তো আমরা কোনোভাবে সুযোগ নাই যে আমরা কাছে মানে ইয়ে করার অংশগ্রহণ করার লাগে। আমি সবাই মানে একটা অনুরোধ করবো আমরা সবাই মিলিয়া যদি অফলাইনে যদি আমরা রেজিস্ট্রেশন বা অনলাইনে রেজিস্ট্রেশন করি তাইলে আমরা মনে হয় এটা আমরা সবার লাগে দেখতাম হইব যে আমরা কতজন আসি কতজন ইয়ে করতে পারি, আমরা দেখতাম সব কিছু ইয়ে করবো আর কি বুঝতাম পারি। আমার 91 বেচের পক্ষ থেকে উজ্জ্বল ভাইয়ে একবারে সিম্পল গুরুত্বপূর্ণ কোনো আহ্বান যদি থাকে আর আমরা সমাজ নিয়ে যাকে রেওয়ে শো তারা তো সবাই লাইভ দেখরা এবং প্রবাসী যারা আছেন বিশেষ করে সবাই লাইভ দেখরা। আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো 65 বছর পূর্তি অনুষ্ঠানের অফলাইন রেজিস্ট্রেশন। এর আগে আমরা অনলাইন রেজিস্ট্রেশন টেস্টিং করেছি, আমরা নিজেরা অনলাইনে রেজিস্ট্রেশন করছি, আর আজকে হলো আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে অফলাইন রেজিস্ট্রেশনে। এইমাত্র আমার সহপাঠী সামাদ মিয়া জাকারিয়া তিনি এবং মেইন উদ্যোক্তা যিনি উনি ডক্টর বাহার মিয়া, ওনাদের পক্ষে আমি অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করবো ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাইছি এবং সবাই যাতে অফলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মাত্র 65 ইয়ার্স অনুষ্ঠানের অন্তর্ভুক্ত হন এই উদাত্ত আহ্বান রাখছি সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা এ পর্যায়ে আমরা মামা কত বেচের ছাত্র আসলাম 81 তো 81 বেচের স্টুডেন্ট গিলাস প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের জনাব আতিকুর রাজা চৌধুরী ইমরান মামা। তো আজকে যে ওই প্রোগ্রাম শেষে আমরা অফলাইন রেজিস্ট্রেশনটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো, আপনার এই কার্যক্রম সপ্তাহে লইয়া আজ পর্যন্ত আপনার অনুভূতিটা একটু জানতাম থেকে আমরা। আসলে অনুভূতি এটা হওয়ার মতো নয়, এখানে আজকে আমার 41 বছর পরে স্কুলে হওয়া, আর এখানে যে আমরা সবার লোকে যে পরিচয় হওয়ার আজকে শুরু থেকে সেই 1969 ইংরেজি থেকে যারা আমরা এখানে পড়াশোনা করছি সবার লগেও কিন্তু একটা পরিচয় হয়। এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু সফল হওয়া সম্ভব হইব। জাস্ট মাত্র শুরু আমরা আরো অনেক বড় পরিকল্পনা নিয়ে আমরা আগে দেশে আছে সবেও এখানে অনেক চিন্তা ভাবনা করছি। তবে স্কুল নিয়ে না, স্কুলের আশেপাশে বৃহত্তর বিলাসনা নিয়ে আমরা পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ আমরা সফল হইব এবং সবাই আমরা দোয়া করবো যাতে আমরা ইউনাইটেডলি কাজটা করতে পারি। ধন্যবাদ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সিলেট শহরও কার্ড যদি বিতরণ করা হয় লিস্ট করিয়া লিস্ট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার সামাদ মিয়া জাকারিয়া ভাই আমি সুদূর আমেরিকা থাকি তাই ফোন দিয়া, যদিও তারা অনলাইনে আগে এটা কমপ্লিট করছেন, শুধুমাত্র তারা
আমার ডাক্তার বাহারিয়া 93 বেচর এবং আজাদ মিয়া সাহারিয়া সহ ওনার পরিবারের রেজিস্ট্রেশন কমপ্লিট হইব। আমার 91 বেচর শহীদুল হাসান সিদ্দিকী উজ্জ্বল ভাই এটা করবা ইনশাআল্লাহ। আর বিদেশ যারা আছেন না আমরা এই লাইভ দেখলাম, আপনারা চাইলে উজ্জ্বল ভাই সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকলকে যোগাযোগ করিয়া আপনারা আপনার পক্ষ থাকি এটা রেজিস্ট্রেশন করাইতে পারবার সুযোগ আছে। হ্যাঁ, আমার আতিকুর রহমান আইসেন অফলাইন রেজিস্ট্রেশন হইব। সাদিক কিলা লাগে আজকে আমরা সবার প্রিয় পরিচিত আমার হেদায়েত ভাই আছেন। মোবাইল নম্বর নাম্বারটা আলহামদুলিল্লাহ ফর্ম দিয়া ও সিস্টেমে করা লাগবো। আজকে তো এখানে সব আইসেন না, কিন্তু আজকে যেহেতু সব উপস্থিত হয়েছেন এটার আজকের প্রোগ্রামের অলঙ্কার হইল কি এটা এইভাবে করা। আজকে যারা আইসেন এরা ওলাখান খরৌকা, আর যারা আইসেন না বিশাল অংশ আইসেন না তারা ওলাখানও করা লাগবো। ফর্ম পৌঁছাইয়া দিলে ইনশাআল্লাহ হইব। আপনার আজকে যে অফলাইন রেজিস্ট্রেশন যেটা ওর বা সকালে আপনি আইসেন, সকাল থেকে এখন পর্যন্ত নিশ্চয় তো কিছু না কিছু কষ্ট হয়েছে অবশ্যই, এবং বিভিন্ন কাজ ভালো এখানে আইসেন। সপ্তাহ পরে আজকের এই অফলাইন রেজিস্ট্রেশন মিলে এখনকার অনুভূতিটা আপনার কতটুকু ভালো লাগে? খুব ভালো লাগে। আমার যারা আয়োজন করলা বা এটা মানে যারা শ্রম দিচ্ছেন বা সারাদিনের যারা আপনার পরিচয় বলা দোকান আজকে উপকমিটির দায়িত্ব কি ওটা তো আমি মোহাম্মদ আব্দুল গনি, আমি উপকমিটির ক্রীড়া উপদেষ্টা হিসেবে। আমি আপনারা একটু খই ভাই হওয়ার আগে ভাই আমরা বাংলাদেশ রাইফেলসও আসলা, আর আমরা এই গিলাসরা হাই স্কুলের প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন পরিচালনা পরিষদের সিনিয়র সদস্য আসলাম, এবং সবচেয়ে ওই লগি আমরা গিলাসরাবাসী লাগি একটা সুনামর কথা যে জেলা পর্যায়ে এবং শেষ পর্যন্ত জাতীয় পর্যায়ে তাই ওই লগি খেলাত বাস্কেটবলে অংশগ্রহণ করছেন। বাস্কেটবলে অংশগ্রহণ করতে হইলে তো কতটুকু লম্বাওয়া লাগে বুঝরা তো ভাই একটা বার উপকার আলহামদুলিল্লাহ আমি করে দিবার লাগে। আলহামদুলিল্লাহ আমরা গিলাসওয়ার অনেক লম্বা মানুষ যে কয়েকজন আছেন তাদের মধ্যে ভাই একজন। তো জাতীয় দল আশ্রা হিসাবে আমরা মনে করছি আমরা সবার লগে আলোচনা করিয়া যে পারফেক্ট ওই লগি বাই লাগে খেলাধুলা কমিটিটা। আর বাইর লগে আসইন আমরা বর্তমানে ক্রীড়ার লগে আসইন 4 জন আসইন, আমার সাকু আসইন, শাহিন আসইন, আর হাবিবুর রহমান পিন্টু আসইন। তো ভাই আপনার অনুভূতিটা একটু? আজকে সারাদিনের যে আমরা যে কার্যক্রম খুব ভালো লাগছে এবং খুব সুন্দর একটা উদ্যোগ। যারা 91 বছর যারা এই উদ্যোগটা নিছে তারা শুভকামনা করি, এবং তারা আগামী দিনের যাতে আরও ইলা 2-1 বেশ বাড়ো, যে ভবিষ্যতে তারা ইলা যে আরও মানে এলা একটা প্রোগ্রাম করবার লাগি যাতে সুন্দর এবং সুস্থ হয়। এবং আমরাও যাতে, যেহেতু আমারও দায়িত্ব দেওয়া হয়েছে ক্রীড়ার একটা অংশ হিসাবে দেওয়া হয়েছে উপদেষ্টা হিসাবে, আমিও যেভাবে সুস্থ এবং সুন্দরভাবে এই খেলার পরিচালনা করিয়ে একটা উপহার দিতাম পারি, এই আমার সংক্ষিপ্ত। ধন্যবাদ আমার আব্দুল গনি তাজিবুর বাইরে। আমরা একটা দাবি আছিল আমার সামাদ মিয়া জাকারিয়া ভাই যে খেলা উপকমিটির প্রধানটা হইতাম দেশি এবং বিদেশি এগুলোর একটা মানে টিম হইতো আর কি, ফুটবল বিশেষ করে। একটা পরিকল্পনা আছে 8 বছরের নিচে একটা ছেলে এবং মেয়ে 2টা ইভেন্ট থাকবো, এবং 8 বছর তো 12 বছরের ভিতরে একটা ইভেন্ট থাকবো ছেলে এবং মেয়ে, এবং 12 বছর তো 16 বছর তো অর্থাৎ 20 বছর 25 বছরের ভিতরে একটা ইভেন্ট থাকবো ছেলে এবং মেয়ে, এবং উন্মুক্ত থাকবে একটা ইভেন্ট, এবং দেশি বিদেশি লাগি একটা স্বল্প সময়ের জন্য একটা উদ্যোগ নিব যাতে এটা আনন্দ উপভোগ করা যায়। প্রাক্তন এবং প্রবাসী এগুলো লাগে আপনার কি হাড়ি ভাঙ্গা অথবা বিস্কুট খেল এটা 12 সিট দড়ি টানা এটা কোনো পরিকল্পনা আছে নি? মুরগের লড়াই বা প্রাক্তন তার বয়সের ভিত্তিক এটা তো মুরগির লড়াই করতে পারতো না, মানে ও খাড়াইয়া পড়ে যেতে আগে ওটা মজা কি চেষ্টা করবো যে 2টা একটা ইভেন্ট যারা প্রবাসী মজা করার লাগে এটা। আর বই না এগুলোর লগে চেয়ার সিটিং থাকবো, অবশ্যই চেয়ার সিটিং থাকবো, হাড়ি ভাঙ্গা থাকবো, বাচ্চাদের লাগি বিস্কুট এবং চকলেট প্রতিযোগিতা থাকবো, এই ধরনের বিভিন্ন একটা ইভেন্ট থাকবো। ধন্যবাদ। বর্তমানে তো ক্রিকেটের উপর নির্ভরশীল, হয়তো 12 বছর থেকে 16 বছরের যে বাচ্চা স্কুলের বাচ্চা ক্রিকেটের একটা ইভেন্ট থাকবো, মহিলা এবং পুরুষের আলাদা একটা ইভেন্ট থাকবো।
ওই হয়তো 15-16 ধন্যবাদ আমার তাজিবুর বাইরে। আসলে এই খেলাটা ওইব ইনশাল্লাহ আপনারা জানাই দিলাম থেকে এটা কিন্তু পরিকল্পনা আছে। আর আপনারা সবাউকা আমরা ইলাও করতাম পারি যে বিলাতি এবং বাংলাদেশি ইলাকানো থাকতে পারে, আমেরিকা এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং বিলাতি ইলাও থাকতে পারে, ঠিক আছে একটা ইভেন্ট থাকতে পারে, ফুটবলার থাকতে পারে, ক্রিকেটার থাকতে পারে ইনশাআল্লাহ, চাহিদা মতো ইনশাআল্লাহ। একটা ইভেন্ট আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত আছেন আমার আব্দুল সালাম ভাই। তাই এখন ওই লোক অনেকটা প্রবাসী লাগানো হয়ে গেছেন, যদিও শহর ওই লোক বসবাস, বেশিরভাগ কার্যক্রম ব্যবসা শহর কেন্দ্রিক। এরপরেও আজকের এই প্রোগ্রামের সময় দেওয়া লাগে আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আপনার অনুভূতিটা আসসালামু আলাইকুম। আমরা গিরাসোলা দিনী উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি উপলক্ষে যে আজকে আমি আসলে প্রথম বৈঠকে আসছি অফলাইনে, আমার খুব ভালো লাগে এই জন্য যে আসলে এই পূর্তি ও পূর্ণ মিলনী যেটা এইটাতে সফল করার লাগে আমার কিছু কথা আছে, হয়তো আমি কথা সুযোগ না পাওয়ার কারণে কইতাম পারি না, কিন্তু এখনও আমি এটা দাবি রাখি যে আমরা এই পূর্ণ মিলনী যেটা এই শব্দটা আমরা যাতে যারা এখানে যে বেইসর এখানে উপস্থিত আছি, আমরা সম্পৃক্ত হয়েছি, সবাই যেন আমরা যার বেইসর